তুই এইভাবে কথা না বললেও পারতিস কৌরুকি। না বললে পারতাম তো কি করতাম? তোমাকে অতগুলো কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে গেল, আমি চুপ করে শুনতাম? কিন্তু আমি এখন কি করব বলতো? কিভাবে গিয়ে দাঁড়াবো মহারাজের সামনে? তোমার মুখে এ কথা মানায় না। তোমার কন্যা সন্তানের জন্ম হয়েছে তো কি হয়েছে? একটা কথা মনে রেখো, তোমার সন্তান এক অদ্ভুত ক্ষণে জন্মগ্রহণ করেছে। আর আর যে সন্তানকে তুমি এত দিন ধরে গর্ভে ধারণ করেছো, আজ তাকে পৃথিবীর আলো দেখিয়েছো, তাকে যে তোমার কখনোই অবহেলা করা উচিত নয়। সে লোকে যাই বলুক না কেন, দেখবে সময় কিন্তু সঠিক সিদ্ধান্ত নেবে। কিন্তু আমি তো সিংহলের উত্তরাধিকারী জন্ম দিতে পারিনি, আমি ব্যর্থ। সফলতা বা ব্যর্থতা কোনোটাই মানুষের হাতে নয়। মানুষ শুধু সফল হওয়ার চেষ্টা করে মাত্র। তোমার এই ব্যর্থতার পেছনে ভগবানের কি ইচ্ছা আছে সেটা না জেনেই তুমি হাল ছেড়ে দেবে? একটা জিনিস মনে রাখবে, জীবনে ব্যর্থতা আছে বলেই না আমরা সফলতাকে চিনতে পারি। হয়তো তোমার এই ব্যর্থতাই তোমার এই মিষ্টি সন্তানকে সফলতার আলো দেখাতে পারে। আমি বলছি, ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো তুমি। শোনো, মহারাজ, কয়েকজন প্রজা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। যাও, তাদের গিয়ে বলে দাও আমার পক্ষে তাদের সাথে দেখা করা সম্ভব নয়। মহারাজ, তারা আপনার প্রতীক্ষায় অধীর হয়ে উঠেছেন। বললাম তো, যাও তাদের গিয়ে বলে দাও আমার পক্ষে তাদের সাথে দেখা করা সম্ভব নয়। যাও, বেরিয়ে যাও বলছি। শান্ত হন মহারাজ, শান্ত হন, নিজেকে সংযত করুন। কি করে নিজেকে সংযত করব পুরোহিত মশাই বলতে পারেন? আমি জীবনে বহু রাজনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু এইরূপ ব্যক্তিগত সমস্যার সম্মুখীন এই প্রথমবার। আমি রানীকে ভালোবাসি, আমার পক্ষে তাকে অস্বীকার করা সম্ভব নয়, কিন্তু তাকে গ্রহণ করাও দুষ্কর হয়ে উঠেছে। এখন আপনি বলুন পুরোহিত মশাই, আমি কি করি? এত দুশ্চিন্তা করবেন না রাজু। দুশ্চিন্তাই তো আমার একমাত্র সাথী। তিলক প্রদান ব্যর্থ হয়েছে। যেখানে গোটা সিংহল এক উত্তরাধিকারীর স্বপ্ন দেখছিল, সেখানে জন্মেছে এক কন্যা সন্তান। এখন আপনিই বলুন, আমি কি করি? এতে আপনার কোনো দোষ নেই রাজু, দোষ সময়ের, দোষ কোনো অশুভ শক্তির। কিন্তু তবুও কোনো রাস্তা কি নেই যা দিয়ে ভুলগুলোকে সংশোধন করা যেতে পারে? রাজন, সময় অনেকটা ধনুক থেকে ছোড়া তীরের মতো। একবার যদি বেরিয়ে যায়, তাকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। সিংহলের ভাগ্যের তীর বেরিয়ে গেছে রাজন, সে ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। ভগবানই জানেন সেই গন্তব্যে কি আছে। না না পুরোহিত মশাই, তবুও নিশ্চয়ই কোনো এক উপায় আছে। কোনো যজ্ঞ, কোনো পুজো, কোনো প্রায়শ্চিত্ত, কোনো রাস্তা কি নেই? আমি তো আর সহ্য করতে পারছি না পুরোহিত মশাই। আমার মন বারবার দ্বিধা বিভক্ত হয়ে পড়ছে। শান্ত হন, শান্ত হন রাজন, ধৈর্য ধরুন।
কি মিষ্টি বলে বাবা রে। কৌরুকি চারিদিকে এমন নিস্তব্ধ কেন রে? সিংহলে সব উৎসব বন্ধ হয়ে গেছে আজ, তাই। সোনা মা, এই সিংহল তোর জন্ম পালন নাই করুক, তোর জন্য সারা প্রকৃতি রয়েছে। সারা প্রকৃতি তোর জন্মদিনের উৎসব পালন করছে সোনা। দেখো দেখো কি মিষ্টি দেখতে হয়েছে তোমার মেয়েকে, কি ফুটফুটে। দেখো কি মিষ্টি দেখতে হয়েছে, ফুটফুটে, একদম তোমার মতো। দেখো শোনা বাবা, শোনা। আমার ধৈর্যের পরীক্ষা শেষ। জয়, আর এই জয়ের আনন্দ যে কি মধুর তা আমি এতদিনে বুঝলাম মহানামা। ভাগ্যের চাকা ঘুরে গেছে, সময় এখন আমাদের তরফে। কিন্তু তুমি এখনই এত আনন্দ করছো কেন দিদি? কেন করব না? সেটাই তো শ্রেয়, সেটাই উচিত। উপতিষ্য সন্তান কোনো উত্তরাধিকারী নয়, কারণ সে কন্যা। আজকের এই গ্রহণ উপতিষ্যর ভবিষ্যতের সমস্ত ধ্যান ধারণা পরিকল্পনায় গ্রহণ লাগিয়ে দিয়েছে। কিন্তু সেই কন্যাই যদি তোমার সমস্ত স্বপ্ন ভেঙে দেয়? তুই কি পাগল হয়ে গেছিস ভাই? সেটা কোনো দিনও সম্ভব নয়। সিংহলের রাজ পরিবারে কন্যা সন্তানকে কিভাবে বেঁচে থাকতে হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। এত অপমান, এত গঞ্জনার মাঝে বেঁচে থাকাটা খুব কঠিন। আমার পিতার প্রথম সন্তান আমি, কিন্তু আমি কন্যা। তাই তাই আমি সিংহাসনের উত্তরাধিকারী নই। আমায় থাকতে হবে এই রাজপ্রাসাদের অন্দরমহলে। পিতা আবার দ্বিতীয় বিবাহ করেন, জন্ম হয় উপতিষ্যর, আর যেহেতু সে পুত্র সন্তান তাই সে হয়ে গেল সিংহাসনের উত্তরাধিকারী। এই জ্বালাটা আমি জানি মহানামা। নিজের চোখের সামনে নিজের সৎ মায়ের ছেলেকে রাজত্ব করতে দেখাটা যে কি কষ্টের তা আমি অনুভব করি। অথচ আমার নিজের মায়ের পেটের দ্বিতীয় সন্তান তো তুই মহানামা, তুই। এতদিন ধরে এত কষ্ট বুকের মধ্যে চেপে রেখেছিলে, আমায় তো আগে বলনি। বলিনি, কারণ আগে বলবার সময় আসেনি। আজ সময় এসেছে। আমি জানি মহানামা, আমার এই কষ্ট তোকে তোর লক্ষ্য স্থির করে দেবে, তোকে বলে দেবে তোর করণীয় কি। বল, তুই কি চিরকাল যুবরাজ হয়ে থাকতে চাস, নাকি সিংহলের রাজ সিংহাসনে বসতে চাস? কিন্তু দাদা। কে দাদা? উপতিষ্য তোর বইমাত্র ভাই। তাকে সিংহাসন থেকে নামিয়ে দিতে পারলে সেই সিংহাসনের উত্তরাধিকারী তুই। কারণ উপতিষ্যর কোনো উত্তরাধিকারী নেই, তার সন্তান একটি কন্যা। কিন্তু সে বড় কঠিন কাজ। কিচ্ছু কঠিন কাজ নয়, আবার খুব সহজ কাজও নয়। তুই তো জানিস উপতিষ্য সিংহলবাসীর প্রিয় রাজা। সে ভালোবাসতে জানে, কিন্তু দৃঢ়চেতা নয়। পূর্বে ওর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তত কমবে। কূটনীতি। ঠিক তাই, কূটনীতি।
বল বল ভাই, তোর দিদির জন্য, তোর নিজের মায়ের পেটের দিদির জন্য তুই পারবি না এটা করতে? নিবি না প্রতিশোধ? তোকে ভাবতে হচ্ছে মহানামা, যে সব সময় তোর ভালোর কথা ভেবেছে, তোকে রাজা করতে চেয়েছে, তার কথা শুনবি কিনা সেটা তোকে ভেবে দেখতে হচ্ছে। আমি সেই নিয়ে ভাবছি না দিদি। আমি ভাবছি যদি আমরা হেরে যাই তাহলে কি ফল হবে তা। আমরা হারবো না মহানামা, আমরা হারতে পারি না। আমাদের প্রথম কাজ হবে উপতিষ্যকে একা করে দেওয়া, গোটা সিংহলবাসীর মনে ওর সম্পর্কে বিদ্বেষ তৈরি করা, আর সেই কাজে অনেকাংশে আমরা সফল। কি করে? কেন? গোটা সিংহলবাসী জানে এই রাজা তিলক পড়তে পারেনি, তার উপর কন্যা সন্তানের জন্ম দিয়েছে। তাই মানুষ কিছুটা হলেও উপতিষ্যর বিরুদ্ধে তো যাবে। এইভাবেই উপতিষ্যর সমস্ত প্রিয় মানুষদের ওর থেকে আলাদা করে দিতে হবে। একা মানুষ দুর্বল হয়ে পড়ে। কি জানি, যা বলছো সবই সত্যি বলে মনে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে এখনো সংশয় থেকে যাচ্ছে। ভয় পাস না ভাই, সময় আমাদের তরফে আছে, আর আমি সব সময় তোর সাথে রয়েছি। তুই দেখিস জিত আমাদের হবে। সিংহলের এই রাজ সিংহাসন হবে শুধুমাত্র তোর। কি হয়েছে তোমার? এরকম মুখ গোমরা করে বসে থাকলে চলবে? মহারাজ আমার কাছে একবারও আসেননি গৌরকি। আমি জানি উনি আমার উপরে রেগে আছেন, আমাকে অশুভ ভাবছেন। আমি ওনাকে দেওয়া কথাও রাখতে পারিনি। আমি ওনাকে হারিয়েছি গৌরকি। উনি আমার কাছে আর কোনোদিনও ফিরে আসবেন না। এই বিষয়ে কথা রাখা না রাখার তুমি তো কেউ নও, সবই ভগবানের ইচ্ছা। ভগবান যা করেন সেটা মঙ্গলের জন্যই করেন। কিন্তু আমি তো এখানে কোনো মঙ্গলের চিহ্ন দেখতে পাচ্ছি না। কেন? তোমার এই সন্তান, তোমার মেয়ে, সেই তো তোমার সব আশা ভরসা। ও অলক্ষণে, ওরই জন্যে আজকে এত অমঙ্গল। গর্ভে থাকার সময় থেকেই ও আমাকে অনেক জ্বালিয়েছে। ওরই জন্যে আমি মহারাজকে তিলক অব্দি পড়াতে পারিনি। ও একটা মেয়ে, আমি ওকে নিজের মেয়ে হিসেবে কোনোদিনও স্বীকার করতে পারবো না গৌরকি। তাকাও, একবার আমার দিকে তাকাও তো। আমি, তুমি, আমরা মেয়ে নই? তুমি মেয়ে হয়ে নিজের মেয়েকে গ্রহণ করতে অস্বীকার করছো? যাও রানী, ওকে কোলে তুলে নাও, ওর খিদে পেয়েছে। প্রথমে আমি রানী, তারপর একজন মা। আমি ওকে কিছুতেই গ্রহণ করতে পারবো না গৌরকি। রানী একজন মা, কিন্তু একজন মাই, তার আর অন্য কোনো পরিচয় থাকতে পারে না। একবার ভাবো তো, অতটুকু একটা বাচ্চা, ও কি করবে, কোথায় যাবে? আজকে তুমি খুব সহজেই তোমার দায়িত্ব এড়িয়ে যেতে পারো, কিন্তু তাহলে 10 মাস ধরে তুমি ওকে গর্ভে ধারণ করলে কেন? কারণ তুমি মা। একজন পুরুষ যত সহজে কোনো বিষয়কে এড়িয়ে যেতে পারে, একজন নারী তত সহজে পারে না। আজকে যদি তোমার জন্মের পর তোমার মা তোমাকে গ্রহণ করতে অস্বীকার করত, তাহলে এই যে রানী বলে গর্ববোধ করছো সেটা করতে পারতে? মানুষের জন্ম সে নিজে ঠিক করে না, সব কিছু ঠিক করা থাকে। ভগবানের খাতায় সব অঙ্ক কষা থাকে রানী। তুমি নিজের মেয়েকে গ্রহণ করতে অস্বীকার করে
ওর জীবনের অঙ্কটাকে মিথ্যে করে দিও না। হতে পারে তুমি রানী, কিন্তু সবার উপরে তুমি একজন মেয়ে, এমন একজন মেয়ে যে পৃথিবীর সব কিছুর বিরুদ্ধে যেতে পারে। তোমার মধ্যে সেই শক্তি আছে, তাকে জাগ্রত করো। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। প্রথমটায় এরকমই হয়, সীতা মায়েরও এরকমই হয়েছিল। দুই ছেলেকে নিয়ে জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে উনিও কিন্তু দিশাহীন হয়ে পড়েছিলেন। সঙ্গে স্বামী নেই, অন্য কেউ নেই যিনি পথ চিনিয়ে দিতে পারেন। কিন্তু নিজের পথ উনি নিজেই খুঁজে নিয়েছিলেন। আজ গোটা সিংহল যদি তোমার বিরুদ্ধে যায়, তবু তোমাকে নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হবে রানী। আমি তো এখানে কোনো পথ দেখতে পাচ্ছি না কৌরুকি, সব জায়গায় অশুভের ছায়া। কোনো কিছুই অশুভ নয়, সব শুভ অশুভ মানুষের তৈরি। এই কথাগুলো বারবার শুনিয়ে তোমাকে প্রলোভিত করা হয়েছে, নিজেকে অপরাধী ভাবতে বাধ্য করা হয়েছে। ভুলে যাও সব। তুমি শুধু মনে করো, আজ সকালে তুমি কুমারী পুজো করেছিলে। নারীত্বের সেই শক্তিকে তুমি ফিরিয়ে আনো নিজের মধ্যে। তুমি যে মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছো, সেই সিংহলের দেবী দুর্গা। পারবে, তোমার মধ্যেও সেই শক্তিকে জাগ্রত করতে পারবে। তোমাকে পারতেই হবে ঐশিকা। তোমার এই সন্তান ঈশ্বরের বরপ্রাপ্ত। আমি বলছি তোমাকে, দেখবে একদিন এই সন্তানের জন্য তুমি গর্ববোধ করবে। যাও যাও রানী, ওকে কোলে তুলে নাও। তুমি যে ওর মা। আমাকে ক্ষমা করিস রে মা, আমাকে ক্ষমা করিস। আমি হারিয়ে গিয়েছিলাম, নিজের মেয়ের গুরুত্ব আমি বুঝতে পারিনি। আমি তো তোকে গ্রহণ করলাম, কিন্তু তোর বাবা তোকে গ্রহণ করবে তো? আমায় ক্ষমা করবেন দেবী, আমি আপনার অপরাধী। বহুদিনের প্রাচীন সিংহলের প্রথা আমি ভঙ্গ করেছি। তিলক প্রদান ব্যর্থ হয়েছে। আমাকে পথ বলে দিন দেবী। আমি নিজের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত। সবাই বলছে রানী নাকি অপরাধী, কিন্তু আমার মন কিছুতেই সায় দিচ্ছে না কেন? আমি তার সঙ্গে একবারের জন্য দেখা অব্দি করতে চাইনি। কিন্তু রানী আমায় নিজে বলেছিলেন। আপনি বললেই সে শুনবে? সে হচ্ছে এই বংশের উত্তরাধিকারী, সিংহলের রাজপুত্র। তারও জেদ আছে। রাজপুত্র? তুমি কি করে জানলে যে আসছে সে যে একজন পুত্র সন্তান হবে? আমি জানি, পণ্ডিতরা বিচার করে বলেছেন
আমাদের সন্তানের জন্মগ্রহণ হবে আজ। আজ একবার ভেবে দেখুন তো মহারাজ, আজকের মতো এই পুণ্য দিনে আমাদের সন্তানের জন্মগ্রহণ হবে। আমি শুনেছি পণ্ডিতরা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, আর শুধু তারাই নন, সিংহলের সাধারণ মানুষও আলোচনা করছিলেন আজকের মতো এই পুণ্য দিনে সিংহল রাজপরিবারে যদি কোনো সন্তানের জন্মগ্রহণ হয়, সে হবে ভগবানের বিশেষ বরপ্রাপ্ত। পিতামহ বিভীষণের কৃপাদৃষ্টি ও আশীর্বাদ সর্বদা তার উপর বর্ষিত হবে। এমন একজন শিশু পুত্র না হলে হয়, সে হবে বীর, জ্ঞানী, সাহসী, দৃঢ়চেতা। এরকম এক পুণ্য দিনে কন্যা সন্তানের জন্ম হয় কি করে? তাহলে কি সব অনুমান মিথ্যে? রানী কি আমার সঙ্গে সব ছলনা করেছেন? না, রানী আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন না, পারেন না।